ঢাকার ব্যস্ত রাস্তায় বাস করত ২৮ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাম আরিফ রহমান। প্রতিদিন সকালে আরিফ মোটরসাইকেলে চেপে শহরের বিশৃঙ্খলার মধ্যে দিয়ে রিকশা এদিক ওদিক ছুটছে, বাসের হর্ন বাজছে, পৌঁছে যেত বনানীর একটি ছোট কাঁচের দেয়াল ঘেরা অফিসে। অন্যদের কাছে তার কাজটা যেন সহজ, কম্পিউটারের সামনে বসে কোড লেখা। কিন্তু আরিফের কাছে এটি ছিল আরও অনেক কিছু। এটি ছিল ভাবনা ও বাস্তবতার মধ্যে অদৃশ্য সেতু গড়ার এক শিল্প। আরিফের জন্ম হয়েছিল রংপুরের এক সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন এক স্কুল শিক্ষক, যিনি অনেক কষ্টে তাকে ১৪ বছর বয়সে একটি পুরনো কম্পিউটার কিনে দিয়েছিলেন। সেই পুরনো যন্ত্রটি প্রায়ই নষ্ট হয়ে যেত, কিন্তু আরিফ সেটি মেরামত করা, ঠিকঠাক করা এবং শেষমেশ প্রোগ্রামিং শেখা শুরু করল। সে স্বপ্ন দেখত এমন সফটওয়্যার তৈরি করার যা তার নিজের জীবনের বাইরেও মানুষের জীবনে প্রভাব ফেলবে। এক বৃষ্টিভেজা দুপুরে তার কোম্পানি একটি আন্তর্জাতিক এনজিও থেকে চুক্তি পেল। তারা এমন একটি অ্যাপ চেয়েছিল যা গ্রামীণ কৃষকদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত করবে, লোভী দালালদের বাদ দিয়ে। চ্যালেঞ্জ ছিল এটি যেন দুর্বল ইন্টারনেটেও ভালোভাবে চলে। অন্যান্য ইঞ্জিনিয়াররা দ্বিধা করছিল, কিন্তু আরিফের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার শৈশবের সেই দিনগুলো মনে পড়ল, যখন সে দেখত কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। টানা ৩ মাস আরিফ প্রায় অফিস ছাড়েনি। তার ডেস্ক ভরে গিয়েছিল কফির কাপ, খাতায় আঁকা নকশা আর মনিটরের চারপাশে লাগানো স্টিকি নোটে। সে বানিয়েছে, পরীক্ষা করেছে, ব্যর্থ হয়েছে, আবার বানিয়েছে। তার কোড অসংখ্যবার ভেঙে পড়েছে, কিন্তু প্রতিটি বাগ তার কাছে ছিল এক একটি ধাঁধা, যা সে কোনোভাবেই ছাড়তে রাজি ছিল না। এক রাতে, তখন রাত ২টারও বেশি, বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দে। আরিফ একা বসে আছে ম্লান আলোতে, আঙুল দ্রুত নাচছে কিবোর্ডে। ঘণ্টার পর ঘণ্টা কাজের পর অবশেষে শীষ টুকরো পাজলটি মিলে গেল। অ্যাপটি নিখুঁতভাবে চলতে লাগল, এমনকি দুর্বল কানেকশানেও। চেয়ারে হেলান দিয়ে বসে, ক্লান্ত হলেও মুখে হাসি ফুটল। অ্যাপটি চালু হওয়ার ১ মাস পর আরিফ গেল বগুড়ার এক ছোট গ্রামে প্রভাব দেখতে। সেখানে এক বৃদ্ধ কৃষক রহমান আলী চোখে জল নিয়ে তাকে অভিবাদন জানাল। বাবা, কৃষক বললেন, তোমার অ্যাপের জন্য আমি বহু বছর পর প্রথমবার আমার ধানের ন্যায্য দাম পেলাম। এখন আমি আমার নাতনিকে স্কুলে পাঠাতে পারব। আরিফ কিছু বলতে পারল না। সেই মুহূর্তে নির্ঘুম রাতগুলো, ডিবাগ করার কষ্ট আর অসংখ্য কাপ কফি সবই অর্থবহন মনে হল। সে বুঝল, প্রতিটি কোডের লাইনের পেছনে থাকতে পারে একটা গল্প, একেবারে বাস্তব মানুষের গল্প। সেই দিন থেকে আরিফ আর বলত না, আমি জীবিকার জন্য কোড লিখি। সে বলত, আমি এমন সরঞ্জাম তৈরি করি যা মানুষের জীবন বদলে দেয়। আর তার অন্তরের গভীরে সে জানত, এটি কেবল শুরু।